একদিকে তিনি পুরসভার চেয়ারপারসন, আরেকদিকে তিনি কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী। স্বভাবে বিনয়ী মালা রায়ের ফের একবার জয়ের পথে কাঁটা হতে পারে কি গার্ডেন রিচের ওই বেআইনি বহুতল ভেঙে পড়া? ম্যানেজিং এডিটরের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর মন্তব্য মালা রায়ের। গার্ডেন রিচের ঘটনার প্রভাব পড়বে না ভোটে, মানুষ 10 দিন বাদে ভুলে যায়। 12 জনের মৃত্যু ভুলে যাওয়ার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, এমনই প্রশ্ন তুলেছেন অনেকেই। গার্ডেন রিচের এই বাড়ি ভেঙে পড়াটা এই সময়টাতে আপনি সারা রাত্রি ছিলেন ওখানে, কিন্তু সেটার মধ্যে ওখানকার মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা তো ডেফিনেটলি ছিল, কিন্তু কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোলও তো করতে হচ্ছে, কারণ ওই এলাকায় যা ছবি আমরা দেখলাম তার দায় তো একদম আপনি আবার দুদিক থেকেই যুক্ত, এপাশে পুরসভার চেয়ারপারসন, তো সব মিলিয়ে মিশিয়ে কোথাও গিয়ে একটু এটা চাপের জায়গা তৈরি হয়নি এই গার্ডেন রিচটা? না, খুব একটা আমি এখনো অব্দি ফিল করিনি। তার কারণ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যে 134 নম্বর ওয়ার্ডের তো ঘটনা, সেটা 134 নম্বর ওয়ার্ডের রেজাল্টটা যখন আগামী 4 জুন বেরোবে তখনই বুঝবেন। এই ঘটনা সাধারণ মানুষও বুঝেছেন যে এটার ক্ষেত্রে পৌরসভার কোনো বিশেষ ভূমিকা ছিল না। আমি ধরে নিচ্ছি ভোটের ওপর কোনো প্রভাব পড়লো না, এটা আলাদা জায়গা, কিন্তু এরকম 8-10 জন সহনাগরিকের মৃত্যু হলো এবং ওটার জায়গাটায় যে কিছু অসাধু ব্যবসায়ী, আপনিই বলছেন, ফলে নজরদারির ক্ষেত্রেও যে গাফিলতি ছিল, এই বিষয়টা কি নিজেদের কোনো জায়গায় খারাপ লাগছে না আপনাদের? আমরা তো বাস্তব ক্ষেত্রে দেখেছি নজরদারির বাইরে চলে যায় কোনো ঘটনা, খুব একটা প্রভাব ফেলবে না। এখনো 2 মাস বাকি। আজকেই খুব ভালো করে প্রচার করলেও মানুষ, আবার যদি 6 দিন আমি প্রচার না করি তাহলেও মানুষ ভুলে যায় যে আমি এসেছিলাম ওই অঞ্চলে। আবার কোনো ঘটনা ঘটলেও মানুষ দিন 10-এর মধ্যেই ভুলে যায় যে কি ঘটনা ঘটেছিল। শুনলেন তো মালা রায়, তিনি ঠিক কি দাবি করলেন, আর এরপর বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। একজন সিনিয়র নেত্রী, দায়িত্বপ্রাপ্ত এলাকার সাংসদ, দীর্ঘদিন এখানের জনপ্রতিনিধি, এলাকার কাউন্সিলর ছিলেন, তার ভরসা হচ্ছে মানুষ ভুলে যাবে, এটাই তার ভরসা। অর্থাৎ তৃণমূলের দুর্গের যে পতন শুরু হয়েছে, যেভাবে গার্ডেন রিচের ভেঙে পড়া ঘটনা 12 জনের মৃত্যুকে মানুষের স্মৃতিভ্রমের উপরে বিশ্বাস করে বসে আছে। মানুষ ভুলে যায় না, অমানুষরা ভোলে। কালকে আমি নিজে গেছি ভগবান গোলায়, যে 2 জন মারা গেছিল আমাদের গার্ডেন রিচের ওদের তৃণমূলী ওই সিন্ডিকেট রাজে আর প্রমোটারি রাজে বেআইনি নির্মাণে, তাদের বাড়িতে আমরা গেছি। তৃণমূল ভুলে যায়, কারণ সরকার ঘোষণা করেছিল 5 লক্ষ টাকা দেবে, একটা পয়সা দেয়নি। এখন ভোটের সময় বলবে সমব্যথী, মনে গেলে নাকি 2000 টাকা কফন দফনের জন্য দেয়, সৎকারের জন্য দেয়। ওই লোকটা ঘুষ দিয়ে লাশ নিয়ে এসছে নিজের খরচায়, কাগজ হাসপাতালে যে কাগজ দিয়েছে সেখানে 200 টাকা ঘুষ দিতে হয়েছে, একটা পয়সাও দেয়নি। পঞ্চায়েত দেয়নি, বিডিও অফিস দেয়নি, এসডিও দেয়নি। মালা রায় যেটা বলতে চেয়েছেন যে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, সরকার, প্রশাসন, পুরসভা ব্যবস্থা নিচ্ছে, মানুষ নিশ্চিতভাবে, অ্যাকচুয়ালি ঘটনাটা দুঃখজনক বা বিপজ্জনক, সেটা ডিপেন্ড করে যে সরকার বা প্রশাসন কতটা সংবেদনশীল, কিভাবে রিয়্যাক্ট করছে। এখন প্রশাসন যদি খুব পজিটিভ আকারে জনমুখী চেহারায় রিয়্যাক্ট করে, সেক্ষেত্রে মানুষ ওই ক্ষতটা আর অতটা থাকে না। এদিকে ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায়। নলহাটির গোকুলপুর গ্রামে প্রচারে যান 3 বারের সাংসদ শতাব্দী। সেই সময় রাস্তা সারাইয়ের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা, যে ছবি আমরা দেখাচ্ছি। তাদের অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। শতাব্দী প্রতিশ্রুতি দিলে তারা বিক্ষোভ তুলে নেন। আমি কিছু জানি না, এই তলা যেতে হবে, ভোট আমি দিব, এই তলা যেতে হবে, আপনি এই তলা যেতে হবে, দেখেন আপনি এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম, রাস্তার জন্য বললাম, তা বলছে হবে, এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে, তাই বললো।